বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক কার্যালয়ে ব্রিটিশ হাই কমিশনের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই আশ্বাস মিলেছে। একই দিনে শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দেশের অর্থ পাচারে যুক্তরাজ্য ও তার বিভিন্ন দ্বীপপুঞ্জ পাচারকারীদের পছন্দের জায়গা। সেখানকার আইনের ফাঁক ফোকরে কিভাবে সম্পত্তির মালিক হওয়া যায় এর সবশেষ প্রমাণ মিলেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। এতে শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা অর্থের শান শওকতে চোখ কপালে উঠেছে অনেকের। সাইফুজ্জামানের মতো আর কারা কি পরিমাণ টাকা পাচার করেছে তা নিয়ে কাজ করছে দুদক, বিএফআইইউ সহ একাধিক সংস্থা। এরই অংশ হিসেবে রোববার দুদক কার্যালয়ে আসেন ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। সাথে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন অন্য বিশেষজ্ঞরাও। বৈঠকে অর্থ পাচারের বিষয়ে বিস্তর আলোচনা হয় দুই পক্ষের মাঝে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ব্রিটিশ হাইকমিশনের সদস্যরা। ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, মানি লন্ডারিংয়ের বিষয়ে কার্যকর আলোচনা হয়েছে। যে সম্পদ বিদেশে পাচার হয়েছে, পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রেই আমরা তাদের সহযোগিতা কামনা করি এবং এই ক্ষেত্রেও তাই করা হয়েছে। এছাড়া শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ 24 জনের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুদক। অপরাধটি সংগঠিত হয়েছে নিয়োগে যে লিখিত পরীক্ষা ছিল, সেই লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বিপরীতে চাকরি প্রার্থীদেরকে নম্বর বাড়িয়ে তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে। লিয়াকত আলী লাকি শিল্পকলা একাডেমির মহাপরিচালক থাকাকালীন প্রায় 250 কোটি টাকার দুর্নীতির একাধিক অনুসন্ধান চলছে দুদকের। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।